এই যে 1 2 ইঞ্জিন স্টার্ট হয়ে গেল। আদিকে চেপে সামনের দিকে, এই হচ্ছে 1 নম্বর পড়ে গেল, 1 নম্বরে পড়ে গেছে। এবার ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়তে হবে। এই যে ক্লাচটা আস্তে আস্তে ছাড়ছি আর গাড়ি এগিয়ে যাচ্ছে। এবার হালকা একটু অ্যাক্সিলারেটরটা প্রেস করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এর আগে একটা ভিডিও আপলোড করা হয়েছিল ড্রাইভিং শেখানোর ভিডিও, তো সেই ভিডিওটা অনেকেই পছন্দ করেছে এবং বন্ধু, ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার্স কমেন্ট করেছে যে আরেকটু রিভার্স গিয়ার সম্বন্ধে একটু জানতে বলেছে। তো সেই রিভার্স গিয়ারটাই ওই ভিডিওতে মানে মিস হয়ে গেছিল। তো যাই হোক, আমি সংক্ষেপে আরেকটা ভিডিও বানিয়ে দিচ্ছি যেখানে সমস্ত কিছুই আমি বলে দেওয়ার চেষ্টা করছি। তো এই ভিডিওতেই আমি চেষ্টা করব সমস্ত কিছু ফুলফিল করার। তো আমি বসে আছি যে গাড়িতে, এটা হচ্ছে ফোর্ড কোম্পানির ফোর্ড ফিগো 2013 মডেল। আর এই যে দেখো ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ড্যাশবোর্ড। আর এটা তো স্টিয়ারিং, সবাই জানোই। আর ওই স্টিয়ারিং এর ভেতর দিয়ে যেই লাইটগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্লাস্টার মিটার। এখানে সমস্ত কিছু, এই যে ইলেকট্রনিক্সের যত গাড়ির যত সেন্সার রয়েছে সমস্ত কিছু হচ্ছে এইখানে ইন্ডিকেট করে, অর্থাৎ গাড়ির কোথাও কোন পার্টসের সমস্যা হচ্ছে সেই ইন্ডিকেটরগুলো এইখানে শো করে। অর্থাৎ আর এই যে এখানে রয়েছে কি হোল। তো প্রথমে কি করতে হবে, এই চাবিটা নিয়ে এইখানে পুশ করে দিতে হবে। তারপরে 1 2, এই যখনই ড্যাশবোর্ডের সমস্ত লাইট জ্বলে যাবে, তারপরে আবার লাইটগুলো অফ হয়ে যাবে। 3টা লাইট জ্বলে থাকবে। আর যদি হ্যান্ড ব্রেক করা থাকে তাহলে এই যে হ্যান্ড ব্রেকের একটা লাইট জ্বলা থাকলো। তো এখানে 3টা লাইট জ্বলছে। হচ্ছে ওপরে যেটা রয়েছে ইয়েলো কালারের, এই ওপরেরটা হচ্ছে চেক ইঞ্জিন লাইট। তারপরে মাঝখানেরটা রয়েছে ব্যাটারির একটা লাইট রয়েছে। আর একদম নিচে রয়েছে ইঞ্জিন অয়েলের একটা লাইট রয়েছে। 3টা লাইটই জ্বলছে। এরপরে যখন আমি এই কিটাকে ঘোরাবো, গাড়ি স্টার্ট হয়ে যাবে এবং সমস্ত এই ক্লাস্টার মিটারের যত লাইট, সেন্সার, ইন্ডিকেটর যত কিছু ছিল সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে। তার মানে গাড়িতে আপাতত কোনো সমস্যা কিন্তু নেই। আর যদি এক একটা লাইট বা এক একটা সেন্সারের লাইট যদি জ্বলে থাকে তাহলেই কিন্তু বুঝতে হবে যে কোথাও একটু সমস্যা রয়েছে। এই গেল গাড়ির ইঞ্জিন স্টার্টের ব্যাপার। আমি ইঞ্জিনটা বন্ধ করে দিলাম। আর একটু আমি ইন্ট্রোডাকশনটা করিয়ে দিই। এই যে নিচের দিকে রয়েছে আমার, একদম ডান দিকে যেটা রয়েছে এটা হচ্ছে এক্সেলেটর, মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে ব্রেক, আর বাদিকে যেটা রয়েছে এটা হচ্ছে ক্লাচ। শুধু ক্লাচটা শুধু বাঁ পায়ে ইউজের জন্য, আর এক্সেলেটর এবং ব্রেক এই দুটো হচ্ছে ডান পায়ে ইউজের জন্য। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে এই নিচের পায়ের কাজের জন্য। বাদিকে রয়েছে, বাঁ পায়ে রয়েছে হচ্ছে ক্লাচ, মাঝখানে রয়েছে ব্রেক, আর ডান দিকে রয়েছে এক্সেলেটর। আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে একটা এলসিডি ডিসপ্লে রয়েছে, এটা গান শোনার জন্য, অডিও সিস্টেম, অডিও ভিডিও সিস্টেম। আর এইখানে বাঁ হাতে রয়েছে গিয়ার ফাংশন। তো এটা একটা ভাইটাল জিনিস, গিয়ার ফাংশন। এখানে দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে। এই দিকে রয়েছে 1, নিচে রয়েছে 2, তারপরে উপরে উঠে মাঝখানে উপরের দিকে রয়েছে 3, নিচে রয়েছে 4, আর একদম উপরের ডান দিকে রয়েছে 5, আর একদম নিচে রয়েছে আর ফর রিভার্স। আর এখন যে পজিশনে রয়েছে হচ্ছে নিউট্রাল লাইন। তার মানে কোনটা, এই যে মাঝখানের যে লাইনটা দেখা যাচ্ছে, এই যে ডান দিকে আসছে, ছেড়ে দিলে মাঝখানে আসছে, আবার বাদিকে নিলে বাদিকে আসে। তো এই হচ্ছে গিয়ারটা এই লাইনে চলবে। এখন যেটা রয়েছে এই মাঝখানের যে দাগটা দেখতে পাচ্ছ, এই মাঝখান বরাবর রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে নিউট্রাল লাইন। তো আমাকে গিয়ার ফাংশনটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। যদি আমাকে 1 নম্বরে ফেলতে হয় তাহলে এই গিয়ারটা তো এখন এই মাঝখানে রয়েছে, এই বাদিকে নিতে হবে, মানে এই দাগের এই বাদিকে আসলো, এরপরে সামনের দিকে দিতে হবে, তাহলে 1 নম্বরে পড়লো। এরপরে কি 2 নম্বর, এইটা বাদিকে চাপ দিয়ে টানতে হবে, তাহলে কোথায় আসলো, এই মাঝখানে আসলো। এইবার আবার টানতে হবে, কোথায় আসলো, 2 নম্বরে আসলো। তাহলে 1 নম্বর বাদিকে চেপে সামনের দিকে, 2 নম্বরও বাদিকে চেপেই নিচের দিকে। এইবার যদি নিউট্রালে করতে যাই, শুধু ওপরের দিকে চাপ দেবো, আবার নিউট্রালে আসলো, মানে এখন গিয়ার লিভারটা কোথায় আছে, এই যে সেন্টারে চলে আসছে কিন্তু। এইবার 3 নম্বরে ফেলতে হবে, তাহলে সামনের দিকে হয়ে গেল 3 নম্বর। এবার যদি 4 নম্বর ফেলতে হয় তাহলে এই মাঝখানে আসলো, নিউট্রাল হলো, আরেকবার টান দেবো, 4 নম্বরে চলে আসবে। এবার টপ গিয়ার 5, এই 5-এ নিতে গেলে কি করতে হবে, এই যে মাঝখানে আসলো, ডান দিকে সরিয়ে সামনের দিকে চাপ দিলে 5 নম্বরে পড়লো। আবার যদি নিউট্রালে করতে হয়, শুধু পেছন দিকে টান দিয়ে ছেড়ে দিলেই এই গিয়ারটা নিউট্রাল হয়ে যাবে। এবার যদি রিভার্স করতে হয় তাহলে আবার ডান দিকে চেপে
পেছন দিকে আনতে হবে, তাহলে এই যে আর ফর রিভার্স, এই হচ্ছে গিয়ার ফাংশন। তো এইখানে আমি নিউট্রালটা করে দিলাম। তো সবার প্রথম খেয়াল রাখতে হবে যে গাড়ি নিউট্রাল অবস্থায় স্টার্ট করতে হবে। আরেকটা অভ্যাস রাখা ভালো, যেটা হচ্ছে ক্লাচ করে স্টার্ট করা। কারণ অনেক সময় তাড়াহুড়োর সময় আমরা কি করে ফেলি, গাড়ি গিয়ারে রয়েছে, ধরুন 1 নম্বর গিয়ারে পড়ে রয়েছে, খেয়াল করিনি, ক্লাচ ছেড়ে দিয়েছি, হঠাৎ করে যদি আমি চাবিটা ঘুরিয়ে দিই তাহলে স্টার্ট হবে, কিন্তু গাড়িটা জাম্প করবে। তো তার জন্য কি করতে হবে, যে অভ্যাসটা, সেটা হচ্ছে ক্লাচ করে তারপরে চাবিটা ঘোরাতে হবে। তাহলে যদি গিয়ারেও পড়ে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, গাড়ি কিন্তু জাম্প করবে না। আচ্ছা, গেল গিয়ার ফাংশন। আর এইখানে রয়েছে ফ্যানের সুইচ, এইখানে রয়েছে এসি বাদিকে, আর এদিকে ডান দিকে রয়েছে হিটার। আর এইখানে রয়েছে এই বিভিন্ন যে ভেন্টগুলো রয়েছে, অর্থাৎ যেখান দিয়ে হাওয়া বেরোবে সেই হাওয়াগুলো কোন দিক দিয়ে বেরোবে, এই ভেন্ট দিয়ে বেরোবে। সামনে একটা উইন্ডশিল্ড রয়েছে, উইন্ডশিল্ডের জন্য যেরকম এটা রয়েছে, এটা হচ্ছে উইন্ডশিল্ড প্লাস পায়ের কাছে দিয়ে একটা রয়েছে, এটা শুধু এই ফ্রন্ট ভেন্ট। আর এই দিকে ঘোরালে পায়ের দিক দিয়ে এবং মুখের সামন দিয়ে, মানে এইটা দিয়ে বেরোবে। তো আমি এই ভেন্টটাকে সেট করে রাখলাম, ফ্রন্ট ভেন্ট যেটা, এটা। তো গিয়ার ফাংশনটা বোঝা হয়ে গেল। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক টানার সময় টানলেই হ্যান্ড ব্রেক পড়ে গেল, কিন্তু এবার হ্যান্ড ব্রেকটা নামানোর সময় কি করতে হবে, এখানে একটা বাটন রয়েছে, ওপরের দিকে হালকা একটু টেনে বাটনটাকে প্রেস করে নিচে নামিয়ে দিলেই হ্যান্ড ব্রেকটা ছেড়ে গেল, ব্যাস। আর কি রয়েছে ফাংশন, এইখানে সামনে একটা মিরর রয়েছে, যেই মিরর দিয়ে আমি ডাইরেক্ট পেছনে দেখতে পারবো। বাদিকে একটা মিরর রয়েছে যেটা দিয়েও পেছনে দেখতে পারবো, এবং ডান দিকেও একটা মিরর রয়েছে। তো এই মিররগুলো খুবই ভাইটাল। তো এই মিররগুলোর কাজ কি, আমি দেখতে পারবো কোন গাড়ি আমার পেছন দিক থেকে আসছে। রিভার্স করার সময় আমি দেখতে পারবো আমার পেছনটাতে কিছু রয়েছে কিনা। আরও একটা জিনিস, যেহেতু এখানে রেয়ার ক্যামেরা রয়েছে, তাই এখানে ডিসপ্লেতে শো করবে রেয়ার ক্যামেরাতে। রেয়ার ক্যামেরাতে আমি পেছনটাও কিন্তু দেখতে পারবো। তো এখানে যে ডিসপ্লে অন হয়ে গেছে, এখন যদি আমি এটাকে রিভার্স করি, এই যে রিভার্স করতে গেলে কি বলেছিলাম, ডান দিকে টেনে পেছনে ফেলতে হবে। এই যে রিভার্স ক্যামেরা অন হয়ে গেল। আর এই যে মার্কিংটা রয়েছে, এই মার্কিংটা হচ্ছে গাড়ির পেছনের যেটা ওয়াইড চওড়া, আর এইটা হচ্ছে লেন্থ। এই মাপ মতো গাড়িটা কিন্তু পেছন দিকে যাবে। তো এই হচ্ছে রেয়ার ক্যামেরা থাকলে খুবই সুবিধা হয় বৃষ্টির সময়, হ্যাঁ, কারণ মাথা বের করে দেখা যায় না, জানালা বন্ধ থাকে, আর বৃষ্টিতে যেগুলো মিরর রয়েছে সেগুলো ঘোলা হয়ে যায়। তো ডিসপ্লে আর রেয়ার ক্যামেরা থাকলে খুবই সুবিধা হয়। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, আর গিয়ার ফাংশনটা আরেকটু বলে দিচ্ছি। ফার্স্ট গিয়ার করতে হবে, ইঞ্জিন অন করার পর আমি ইঞ্জিনটা অন করে দিই, এই ইঞ্জিন অন হয়ে গেল। এবার গিয়ার করতে হবে। এখন যেহেতু নিউট্রালে রয়েছে, তো বাদিকে নিয়ে 1 নম্বরে দিলেই গাড়ি কিন্তু এগিয়ে যাবে। এখানে কিন্তু এক্সিলারেটর করতে হচ্ছে না, এখানে অটো সেট করা আছে। দেখ 1 নম্বরে পড়ে গেছে। এবার ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়তে হবে, এই যে ক্লাচটা আস্তে আস্তে ছাড়ছি আর গাড়ি এগিয়ে যাচ্ছে। এবার হালকা একটু এক্সিলারেটরটা প্রেস করতে হবে। যখন 10 কিলোমিটার স্পিড দেখাচ্ছে তখন 2 নম্বরে পড়ে গেল গিয়ার। এবার যখন 20 ক্রস করে 30-তে পড়েছে তখন 3 নম্বরে দিয়ে দিলাম, এই যে 3 নম্বর। এবার যখন 40 ক্রস করছে তখন 4 নম্বরে পড়ে গেল, এই 4 নম্বরে পড়ে গেছে। এবার সামনে বাম্প আছে, তো বাম্প থাকলে কি করবে, বাম্প থাকলে তখন আবার ক্লাচ করে গাড়ি স্লো করতে হবে, গিয়ারটাকে 2 নম্বরে আনতে হবে। 2 নম্বরে এনে হালকা করে ক্লাচটা ছাড়তে হবে, নাহলে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে। একবারে ছাড়লে স্টার্ট বন্ধ হয়ে যাবে। সামনে আরেকটা বাম্প আছে, তো ক্লাচ করে ব্রেক করতে হবে আর গিয়ারটাকে 2 নম্বরেই রাখতে হবে। তারপরে হালকা করে ক্লাচ ছাড়তে হবে, গাড়ি আবার এগিয়ে যাবে, ইঞ্জিন বন্ধ হবে না। তারপরে এক্সিলারেটর করে যখন 30 উপরে উঠবে তখনই আবার 3 নম্বরে দিয়ে দিতে হবে। এই গিয়ার 3 নম্বরে পড়ে গেছে। এবার যখন 50 পার করলো তখন 4 নম্বরে পড়ে গেল, 4 নম্বরে করে দিয়ে আবার গাড়ি 20 স্পিডে এসে গেছে। তাহলে কি করতে হবে, গিয়ারটাকে আবার কমিয়ে নিতে হবে, 2 নম্বরে দিতে হবে, দিয়ে আবার
হালকা অ্যাক্সিলারেটর করতে হবে। 30 উঠে গেলে 3 নম্বরে দিতে হবে। 30 ক্রস করে যখন 40-এ উঠবে তখন 4 নম্বরে করে দিলাম গিয়ার। 4 নম্বর হয়ে গেল। এবার যখন 50 ক্রস করবে তখন টপ গিয়ার 5 নম্বরে দিয়ে দিলাম। এবার চলতে থাকো, মজা আছে। এবার টপ গিয়ারেই চলতে থাকবে যতক্ষণ না গাড়ি স্লো করতে হয়। সামনে দেখো কি সুন্দর আকাশ দেখা যাচ্ছে। আরেকটা কথা বলে দিই, বাম্পে ওঠার সময় বা উঁচু কোথাও ওঠার সময় যখন নিচুর থেকে উঁচুতে উঠতে হবে তখন কিন্তু টপ গিয়ারে থাকলে হবে না, তখন কিন্তু 1 অথবা 2। আর যদি একটু কম ঢাল থাকে তাহলে 3 নম্বর গিয়ারে উঠতে পারে। 3 নম্বরে যদি না ওঠে তাহলে 2 নম্বরে। 2 নম্বরেও যদি না হয়, বেশি খাড়া হয়, তখন কিন্তু অবশ্যই 1 নম্বর গিয়ারে করে তারপরে উঁচুতে উঠতে হবে। তো এই হচ্ছে ফাংশন। আর রিভার্স ফাংশনটা আমি দেখিয়ে দিচ্ছি। তো রিভার্স করার জন্য আমি কিন্তু ক্লাসে পা দিয়েই আছি। এবার কি করতে হবে, ডান দিকে চাপিয়ে পেছনে টানতে হবে। তো এই যে রিভার্স অন হয়ে গেছে। এখন আমি আমাদের কয়টা দিক থেকে খেয়াল রাখতে হবে। একটা তো আমি এটাতে দেখতে পারবো ডিসপ্লেতে, যদি ডিসপ্লে না থাকে, যেই গাড়িগুলোতে ডিসপ্লে নেই সেই গাড়িতে আমার মিরর দেখতে হবে, না হলে ওই বাদিকের মিরর দেখতে হবে, ডান দিকের মিরর দেখতে হবে। এইভাবে করে কিন্তু আমাকে ব্যাক করতে হবে। তো আমি এখন এটাকে ব্যাক করে নিয়ে যাচ্ছি। এই যে বাদিকে রাস্তা রয়েছে, তো এই রাস্তা বরাবর কিন্তু আমি উঠে যাচ্ছি। আমি কিন্তু পাশাপাশি ওই বাদিকের মিররও কিন্তু খেয়াল করছি, ডান দিকের মিররও কিন্তু খেয়াল করছি। সবগুলো খেয়াল না করলে কি হবে, সবগুলো খেয়াল না করলে একদিকে গিয়ে কিন্তু লেগে যেতে পারে, তো যেটা ভালো কথা নয়। আর গাড়ি চালাতে গেলে সবসময় মাথা তো ঠান্ডা রাখতেই হবে, এবং মিররগুলোর খেয়াল কিন্তু অবশ্যই রাখতে হবে যে গাড়ি ঠিক দিকে রিভার্স হচ্ছে কিনা। স্লোলি স্লোলি যেতে হবে। যাই হোক, রিভার্স কিন্তু আমার হয়ে গেল। এখন যেহেতু বেরিয়ে যাব তাই গাড়িটা প্লেস করে দিই। ওই যে দেখো রিভার্স পেছনে কিন্তু, এই যে পেছনে যেহেতু ওয়াল চলে আসছে তাই কিন্তু একটা সিগন্যালও দিচ্ছে যে পেছনে কিছু অবজেক্ট আছে। তো যখন সিগন্যাল দেবে তার আর বেশি আর রিভার্স করা যাবে না। তো এখন আর একটু প্লেস করে দিই। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়ি। এত সুন্দর আকাশ দেখতে দেখতে আমরা আজকে বাড়ি যাচ্ছি। আর ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগলো, নতুন কিছু শিখতেও পারলে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সঙ্গে থেকো আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু পাওয়ার জন্য। আর সাবস্ক্রিপশনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করবো না কেন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনও চলে যাবে। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে যারা ভিডিওটা কন্টিনিউ দেখেছো। আবার আরেকটা বাম্প, আবার স্লো, আবার গিয়ার কম, আবার আস্তে আস্তে স্পিড, আবার আরেকটা বাম্প, আবার গিয়ার 2 নম্বরে, আবার হালকা ক্লাচ ছাড়তে হবে, অ্যাক্সিলারেটর করতে হবে, তারপরে আবার 3 নম্বরে পড়ে গেল। 30 ক্রস করেছে তখনই 3 নম্বরে পড়ে গেল। সাউন্ড শুনেই বোঝা যাবে যে হচ্ছে গিয়ার চেঞ্জ করতে হবে, একটু সাউন্ডটা জোরে হচ্ছে। এই যে 50 ক্রস করেছে, তো 4 নম্বর গিয়ারে রয়েছে। এইবার দিব 5-এ, এবার 5-এ দিয়ে দিলাম। 60 ক্রস, 70, 80, 100।